আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নে হাত দিয়েছে কর্তৃপক্ষ। আগামী 6 মাসে শেষ হবে নকশা প্রণয়নের কাজ। এরপরই আহ্বান করা হবে নির্মাণ পর্বের দরপত্র। 2025 সালের শেষের দিকে গভীর সমুদ্র বন্দরে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। এই বন্দর পণ্য পরিবহনে সিঙ্গাপুর এবং কলম্বোর উপর নির্ভরতা কমাবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাংলাদেশের কোনো বন্দরে মাদার ভেসেল ভিড়তে পারে না। কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশেও আসবে মাদার ভেসেল। দুটি টার্মিনাল দিয়ে শুরু হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম, যেটিতে ভিড়তে পারবে 8 থেকে 10 হাজার কন্টেনারবাহী জাহাজ। এই মাতারবাড়ি বন্দর বাংলাদেশের অর্থনীতির যে ধাবমান অর্থনীতি, তাকে সাপোর্ট করার জন্য এই বন্দরের অপরিহার্যতা রয়েছে। এই কারণে জাপান সরকারও এগিয়ে এসেছে এবং আমরা এটা 2025 সালের শেষের নাগাদ আমরা এটাকে অপারেশনে নিয়ে যাব। মাতারবাড়ি টার্মিনাল চালু হলে আমদানি রপ্তানিকারকদের কমপক্ষে 5 দিন সময় ও জাহাজ ভাড়া সাশ্রয় হবে। এখানে এক্সক্যাভেটেড পোর্ট হচ্ছে, মানে নদীর পাড়ে না হয়ে নদীর পাড়কে খনন করে চ্যানেলকে আমরা ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। মাদার ভেসেল দেশের গভীর সমুদ্র বন্দরে ভিড়তে পারলে ব্যবসার পরিধি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমরা আশা করব যে এটা আরও আগে যেন চালু হয়। এই পোর্টটা চালু হওয়ার পরে 16 মিটারেরও বেশি যে জাহাজগুলি, সেগুলি সরাসরি আমাদের এই মাতারবাড়িতে আসবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে সিঙ্গাপুর ও কলম্বোর উপর নির্ভরতা আর থাকবে না বলেও মনে করছেন তারা। এই ডিপ সি পোর্টটা চালু হবে, আমরা তত বেশি গেইনার হব। ইকোনমি অনেক বড় হচ্ছে, আরও বড় হতে থাকবে এবং বাংলাদেশ একটা ইকোনমির বড় হাবে পরিণত হবে। 2021 সালের মাঝামাঝি এই বন্দরের কাজ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।